রাঙা পিসি, তুমি হয়তো ভাবছো আমি ওখানে মজা দেখতে যাচ্ছি, তা কিন্তু নয়। তোমার সিডি বেরোবে, ঘরে ঘরে কত মানুষ তোমার গান শুনবে, আর আমি কিনা তোমার ঘরের মানুষ হয়ে, তোমার কাছের মানুষ হয়ে এই অনুষ্ঠানটায় যাব না? তুমি ভাবলে কি করে? তাছাড়া যাদের কিনা তোমার সঙ্গে দূর অবধি কোনো সম্পর্ক নেই, তারা যদি যেতে পারে, আমি কেন যেতে পারবো না রাঙা পিসি? কথাগুলো কি তুমি আমাকে বললে ভূমি? হ্যাঁ। কেন? আপনার নাম করেছি? কারুর নাম করে বলেছি কি? আপনার গায়ে লাগছে কেন? যাচ্ছ যাও, ভালো কথা, কিন্তু পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যেও না। কারোর নাম না বললে বুঝি বোঝা যায় না কার সম্বন্ধে বলছো? দেখো ভূমি, তোমার এই কথাটার উত্তর আমি দিতেই পারি। আমার মনে হয় তাহলে একদিকে ভালোই হবে, কারণ ভবিষ্যতে আর কখনো কাছের লোক, দূরের লোক, নিজের লোক, পরের লোক, এইসব কথা আর উঠবে না। একটা কথা নয়, সত্যি করে বলো তো, কেউ যদি কারো নিজের লোক হয়, তাকে কি জোর দিয়ে বলতে হয় যে সে নিজের লোক? বরং যার মনে সংশয় থাকে যে আরেকজন মানুষকে নিজের বলে ভাবতে পারে না, সেই বোধহয় কথাগুলো বলতে পারে। আমি পারিদির গানের অনুষ্ঠানে যাব, আমি তো পারিদিকে, এই সংসারটাকে, এই বাড়িটাকে একেবারে নিজের বলে ভাবি। তাহলে আমি পারিদির গানের অনুষ্ঠানে যাব, সেটাকে আমি কেন ভাববো যে আমি আগ বাড়িয়ে যাচ্ছি? মানে আমার সঙ্গে সম্পর্কটা কি? এক্ষেত্রে কি সম্পর্ক এই কথাগুলো খাটে? আমার মনে হয় টানটাই আসল, তাই না? সরি, এত কথায় আজকে আমি যেতে চাইছি না। আজকে একটা ভালো দিন, আনন্দের দিন, আজকের দিনে কোনো তেতো কথা হোক আমি চাই না। তা তেতো কথা তো তুমিই শুরু করলে ভূমি, আমরা তো কেউ করিনি। বাবা, তুমি যা যা বললে সবটাই বুঝলাম, কিন্তু ট্যাক্সির কথাটা কিছুতেই বুঝতে পারলাম না। বাবা, ও এই যে বাবা, হ্যাঁ বলছি ওই দুজনকে পাকড়াও করে নিয়ে এসেছি। আচ্ছা। আসতে চাইছিল না তো, জোর করে একটু তাড়াতাড়ি করলে কি হবে, বেরিয়ে যাবে। আমরা ট্যাক্সিতে যাব নাকি নিজেদের গাড়ি থাকতে? ও, তোমরা বুঝি যাচ্ছ? আমি জানতাম না তো। হ্যাঁ, সবাই মিলে যখন সাজুগুজু ব্যাগ করে বেরোচ্ছেন, তখন ওনারা মনে করলো আমি যাই। সকাল দিনকাল থেকে উনি কিন্তু কিছু বলেনি। হ্যাঁ বাবা, এটা কিরকম হলো? কোনটা বলো তো? এই বাড়িতে এতগুলো গাড়ি থাকতে ট্যাক্সি ভাড়া করতে হলো? বারবার একথা কেন বলছিস শুভ? বাড়িতে তিনখানা গাড়ি। আমরা জানি বাড়িতে তিনখানা গাড়ি। একখানা গাড়ি লাল নিয়ে বেরিয়ে গেছে, আরেকখানা গাড়ি নীলের, সে তো অসুস্থ, শুয়ে আছে, তার পক্ষে তো গাড়ি চালানো সম্ভব নয়। আরেকখানা গাড়ি তোমার। তা তুমি সকাল থেকে তো ঘুরছো ফিরছো, একবার আমাদের বলনি যে তোমার গাড়ি করে আমাদের নিয়ে যাবে? আমরা জানবো কি করে? বলে যা, মুখের মধ্যে কুলু পেতে থাকলে বুঝবো কি করে বাপু? হ্যাঁ, পারির জন্য তো অর্গানাইজাররা গাড়ি পাঠাবে বলেছিল, পারি তো ওই গাড়িতে যাবে না বলে দিল। সে কি রাঙা পিসি, তুমি না করে দিলে কেন? এত বড় একটা অনুষ্ঠানে অর্গানাইজারদের গাড়ি থেকে নামবে, তার তো প্রেস্টিজই আলাদা। তারা যদি গাড়ি পাঠাতো, সে গাড়িতে তো আর সবাই মিলে যাওয়া যেত না, তাই না ভূমি? বলে যে বেকামুখির কথা শোন ভাই, বেকামুখির কথা শোন। আমার বুড়ো বাবা, আমার সোনামা সবাই নাকি ট্যাক্সি করে কত করে যাবে, আর আমি নাকি ওদের গাড়িতে গটমট করে যাব, আর গাড়ি থেকে গটগট করে নামবো। তোমার অনেক ভালো হবে পারিদি। তুমি দেখো, তুমি অনেক বড় হবে, অনেক। বলে
মজা, তুইও আমাকে বড়দের মতো আশীর্বাদ করছিস মিনু। হ্যাঁ, আমার ভালো হবে, ভালো হবে। আর কি ভালো হবে লো, আজ পর্যন্ত আমার কোনো খারাপ তো হয়ই নে। দেখ না আমার কত সুন্দর বাবা, বাবা কি মিষ্টি। আমার 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 কত ভালো মা। হ্যাঁ, আমার তো দুটো মা, বল আমার সোনা মায়ের মতো এমন সুন্দর আরেকটা মা পেয়েছি বাবা। আর আমার ভাইকে দেখ কত ভোলা ভালা, ঠিক যেন ঠাকুরমণি পাঠিয়েছে। হ্যাঁ, আর আমার বড় বৌদি সে তো আরেক ঠাকুরমণি, সে হচ্ছে লক্ষ্মী ঠাকুর বাবা। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর। ও মিনু, মিনু তুইও কদিন পরে আমাদের 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 সংসারে ঠাকুরই হয়ে যাবি। হ্যাঁ, কিন্তু তুই তো আমার বড় বৌদির মতো লক্ষ্মী ঠাকুর হতে পারবি নি কো, তুই হলি হ্যাঁ মা জগদম্বা। সংসারে যেমন লক্ষ্মী ঠাকুরের দেখা আছে, মা জগদম্বারও দেখা আছে। হ্যাঁ, তুই হলি জগদম্বা। হ্যাঁ, আর চল না বাবু, মেলা কথা বলে নিয়েছি, চল দেখে চল 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 তুই চল। আচ্ছা রাঙা দিদি, এত তো কথা বলছো, আসল কথাখানা মনে থাকবে তো? সেটা আবার ভুলে যাবে না তো? ওই ফাংশনে গিয়ে কি বলতে হবে, কিভাবে শুরু করতে হবে, সেগুলো মনে আছে তো? হ্যাঁ বাবু, মনে থাকবে থাকবে, আর যদি না মনে থাকবে বান্না বান্না ঠিক বলে দেবো। হ্যাঁ না 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 না, খবরদার পারিমা, ও যা ইচ্ছে তাই বলো না, কিন্তু ওই মিনু যেমন শিখিয়ে দিয়েছে তেমন বলো। আচ্ছা বাবু, আচ্ছা এখন তাড়াতাড়ি করে চলো দিকে নিয়ে। কোথায় আমি এত সাজুগুজু করলাম, সবাইকে তাড়াতাড়ি করে দেখাবো তা নয় গো। জানি বাবা, আমরা এ বাড়িতে থাকি ঠিকই, কিন্তু সত্যি সত্যি আমরা অনেক পরের, তাই নিজেদের গাড়ি থাকতেও ট্যাক্সি ভাড়া করা হয়েছে। কিন্তু একটা মান সম্মানের ব্যাপার তো আছে। পাড়ার লোক কি বলবে বাবা? আপনার মেজ ছেলের অনেক বড় গাড়ি, তাতেই না হয় আমরা সবাই যাই। আমার গাড়িতে যেতে যে সবার তো আপত্তি আছে, সেটা তো আগে বুঝিনি বাবা। শুভ, বারবার এক কথা বলো না তো। আগে তো একবারও বলোনি যে তোমরা পারির গান শুনতে যাবে, এখন বলতে এসছো কেন? তোমরা কি ভেবেছিলে যে আমার মেয়ে গান গাইছে বলে আমি তোমাদের কাছে জোড়হাত করে অনুরোধ করবো আর তোমরা দয়া দেখাবে? আরে সেটা বলিনি বাবা আমি। শুভ, সব কিছু সহজভাবে ভাবতে শেখো, দেখবে সব সহজ। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কারোর জন্য কিচ্ছু আটকে থাকে না। চলো, ট্যাক্সি যখন এসেই গেছে। না, না শোনা জেঠি, ছোটন ট্যাক্সি দুটো ছেড়ে দে, আমি গাড়ি বার করছি, আমার সঙ্গে যাবে সবাই। শ্রীময়ী, সবাইকে একবারে নিয়ে এসো। তাহলে ট্যাক্সি দুটো ছেড়েই দিই, আমার মিনিমামটা না চায়। ও বাবা বাবা, চলো দেখে নিয়ে চলো। তবু ভালো বাবা, তোমার মেজর ছেলের একটু সুমতি হয়েছে। দেখলো সারাদিন ধরে যখন কেউ সাধলো নি, তখন নিজেই যেচে পড়ে এসে বলছে আমাদের সঙ্গে গাড়িতে চলো। চলো চলো চলো, টাক্কি করে না আমরা গাড়ি করে যাই, চলো দেখি। কই কই কই, আমার বর কোন চলে গেল? কোথায় গেল আমার বরজি? বাড়িতে আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে। আপনি বসুন, আপনি বসুন, ওরা এখানেই আছেন, আমি ডেকে দিচ্ছি। একটু বসুন, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। নিকুচি করেছি তোমাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। গাড়ি থেকে নেমেছিস তো আমার পেছন 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 আসছে, ল্যাং 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 করছে। যাও দেখি না, শুনিস থেকে যাও যাও যাও, গিয়ে আমার বরকে ডেকে দাও, যাও। পারিদি, তুমি কি বলো তো, যা মুখে আসবে তাই বলবে। কি ভাবছেন বলো তো ওনারা? চলো ওখানে বসবে। আর কথা নয়, চলো। কেন আমার বরকে ডেকে দিচ্ছে না? এত করে বলছি ডেকে দিতে পারছে না? হ্যাঁ পারিদি, শুনুন শুনুন দিদিমণি, আপনি তো নতুন এ বাড়িতে, আপনার সবটাই বোধহয় ভারী নতুন ঠেকছে। রাঙা পিসিকে নিয়ে আমাদের তো কম দিন হলো না, বেশ কিছুদিন তো হলো, তাই পুরো ব্যাপারটাই আমরা খুব ভালো করে জানি এবং বুঝি। এমন কোনো অনুষ্ঠান হয়নি যেটাতে রাঙা পিসি কোনো রকমের কোনো গন্ডগোল করেনি, কোনো কীর্তি করেনি, এমন একটা অনুষ্ঠানও হয়নি। সুতরাং কিছু শেখাতে যাবেন না রাঙা পিসিকে নতুন করে, রাঙা পিসি শেখার লোক নয়।